তারা তুই দেশে বল রে এবার বল আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে তারা তুই দেশের কথা বল রে এবার বল আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে একটি গান শুধু আমি গেয়ে যেতে চাই বাংলায় আমার আমি যে তার পাই যেন বোঝাই রে একটি গান শুধু আমি গেয়ে যেতে চাই বাংলায় আমার আমি যে তার পাই যেন গোটাই রে পাই যেন গোটাই প্রাণের প্রিয় তুমি মোর সাধের জন্মভূমি মোর সাধের জন্মভূমি তারা তুই দেশের কথা বল রে এবার বল আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল একটি গান শুনি শুধু গেয়ে যেতে চাই বাংলায় আমার সুখে দুঃখে পাই যেন গোঠাই রে পাই যেন গোঠাই একটি গান শুধু আমি গেয়ে যেতে চাই বাংলায় আমার সুখে দুঃখে পাই যেন গোঠাই পাই যেন গোঠাই তোমায় বরণ করে মাগ যেতে পারি রে তোমায় বরণ করে মাগ যেতে পারি রে তুই দেশের কথা বল রে এবার বল আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে জীবন মরণ মাঝে তোর সুর যেন বাজে তোরা তুই দেশের কথা বল রে এবার বল আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল তোরা তুই দেশের কথা বল রে এবার বল আমাকে তুই বাউল করে সঙ্গে নিয়ে চল কত যে তোমাকে সে কথা তুমি যদি জানো
দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে, হাসলে ঝরে পড়ে জোছনা। সে কথা তুমি যদি জানতে, সে কথা তুমি যদি জানতে। ধন্যবাদ সবাইকে। প্রথমেই আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি হযরত আইনুদ্দিন শাস্ত্রীর আজকে যে ৬৯তম উরুস মুবারক উপলক্ষে প্রতি বছরে নেয় এখানে একটা বিশাল অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। এই জন্য আমি আয়োজক কমিটিকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। সুপ্রিয় দর্শক, সেই সঙ্গে অভিনন্দন জানাচ্ছি আজকের প্রধান অতিথি সহ যারা সফরসঙ্গী হয়ে এসছেন, তাদেরকেও জানাচ্ছি নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আর দর্শক খুব কষ্ট আছেন আপনারা, আর দীর্ঘায়িত করব না, আজকেই শুরু হয়ে যাবে একটু পরে। আপনাদের জন্য আকর্ষণীয় একটি পালা, রোমান্টিক নাচে গানে ভরপুর, হাসি কান্না সব কিছু মিলিয়ে একটি পারিবারিক ঘটনা অবলম্বনে আজকের পালা। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা চলে যাই সেই পর্বে, যে পর্বের অপেক্ষা আমরা রয়েছি। আজকে যারা এখানে মিউজিকের দায়িত্বে আছেন খুবই সুদক্ষ লোক, এরা খুব সবাই আপনারা চিনেন তাদেরকে, এবং সেই সঙ্গে লাইট সাউন্ডে যারা আছেন এরাও খুব ভালো, খুব সুন্দর একটা মঞ্চ তৈরি করেছেন। কিছুক্ষণ আগে একটা কথা শুনলাম প্রধান অতিথির মুখ দিয়ে, যে যাত্রার জন্ম আমার মানিকগঞ্জে, এটা আমার গর্ব। আমি মানিকগঞ্জের সন্তান, আপনারা আমাকে চিনেন। বাংলাদেশের বিভিন্ন মঞ্চে গিয়ে আমি একটা কথা বলে থাকি, যাত্রার জন্ম হয়েছে মানিকগঞ্জের তরা গ্রামে, এটা আমাদের গর্ব। এবং যাত্রা হচ্ছে বাঙালি সংস্কৃতির আদি শেকড়, যে শেকড় থেকে এই সংস্কৃতির জন্ম হয়েছে। তো আর দীর্ঘায়িত করব না, আমাদের দেশের অনেক কাহিনী রয়েছে যা বাংলার ইতিহাসে বিরল। আমাদের এই ঘিওর, মানিকগঞ্জ, সাটুরিয়া, দৌলতপুর, শিবালয় এবং হরিরামপুর নিয়ে আমরা এরকম সম্প্রীতির একটা জায়গা বাংলাদেশের আর কোথাও নেই। এর জন্য আরেকটা মিউজিক হবে। আর বিলম্ব নয়, মোতালেব হোসেন তারার স্মৃতি সংঘের উদ্যোগে মোহাম্মদ মঞ্জুর আলম নির্দেশিত, খন্দকার সাজু আহমেদ নিবেদিত, মোহাম্মদ ওয়াব মিয়া প্রযোজিত, মোহাম্মদ রাতুল হাসান বাবু ব্যাপারী ও খন্দকার খোরশেদ আলম পরিচালিত, ওপার বাংলার প্রখ্যাত নাট্যকার বাবু নির্মল মুখোপাধ্যায় বিরচিত একটি অশ্রু সজল প্রেমের কাহিনী। আজকের এই প্রেমের কাহিনী, যে নাটক মানুষের মনের কথা বলে, মানুষের জীবনের কথা বলে, বলে সংসারের কাহিনী, এমন একটি নাটক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে একটু পরেই। আজকের নাটক প্রেমের সমাধি তীরে। প্রেমের সমাধি তীরে, প্রেমের সমাধি। চিঠিতে তো তাই লেখা হয় মাসিমা। কোন টেনে আসছে তাকে কিছু লিখেছে? মাসিমা, তোমাকে তো 10 বার শোনায় হয়, মহিতাব তোমার পুত্র বধূকে সঙ্গে করকে আজ রাত 9:22 ট্রেনে ওই সোনাডাঙ্গা স্টেশনের কর্ণামেগা। আরে মাসিমা, তোমার মুখখানা তো গম্ভীর করা হয় কেন? আরে হাসো মাসিমা, হাসো। মহিতাব এই প্রথম বউরে বাড়িতে আসতে হয়। সেই জন্যই তো এত ভাবনায় পড়েছি রে বিপ্লব। কেন? এর মধ্যে আবার ভাবনার কি হয়? অসমন্য বিয়ে গায়ের কেউ সহজভাবে মেনে নেবে না। মেনে না নাই তো ওই ঘরের ভাত বেশি করে খায়গা। লোক লৌকিকতা আমাদের বাড়িতে কেউ আসবে না। মোহিত আমার বউ নিয়ে বাড়িতে আসছে, এই যে কত বড় আনন্দ, কিন্তু সে
পড়েছে নৈরাশ্যের কালো ছায়া। ব্রাহ্মণের ছেলে কায়েস্তের মেয়েকে বিয়ে করেছে, গ্রাম্য প্রধানরা মোহিতকে এক ঘরে করে না দেয়। গুল্লিবার ওই গ্রাম্য প্রধানদের। এ যুগ গ্রাম্য প্রধানদের যুগ নেই হয় মাসিমা, এ যুগ হচ্ছে নবীন যুগ। এ যুগে প্রাণের সম্পর্কের স্থান সর্বত্রে। আর ভালোবাসা সে তো পূজার মতো পবিত্র হয়। কোন মেথরের মেয়েকে আমার ভালো লাগলে আমি তো তাকেই বিয়ে করে ফেলে গা। বিপ্লব, যুগ পাল্টে গিয়ে হয় মাসিমা, যুগ পাল্টে গিয়ে হয়। কিন্তু কিন্তু পরে এদিকে যে মোহিতদার আসবার সময় হয়ে যেতে পারতা হয়। আর মিলনটাই বা গেল কোথায়? কোথায় আর যাবে? হয়তো আমার বোন মালার সঙ্গে কারো আম বাগানে গিয়ে আম চুরি করতে হয়, নতুবা ওই বাগদি পাড়ায় গিয়ে কারো সঙ্গে রস গিলতে হয়। হ্যাঁ, ওই ছেলেটাকে নিয়ে আর পারি না বাপু। বামুনের ঘরে একটা গরু জন্মেছে, বিয়ে দিলে এতদিনে 4 ছেলের বাপ হয়ে যেত। এখনো ওর ছেলে মানুষই গেল না। দুটো শত্রু আমি পেটে ধরেছিলাম, জ্বালিয়ে পুড়িয়ে খেলো। কিরে, তুই যে দাঁড়িয়ে রইলি? তবে কি আমি নাচে গা? এই, আমি কি তাই বলেছি? তবে কি করে গা? কিছু বলা হয়? তোর ওই হ্যাঁ হু গ্যাগু আমার সামনে আর বলিস না বাপু। আরে সবুর করো মাসিমা। দুদিন পরে সকলকেই হিন্দি বললে হোগা। হ্যাঁ, তাই ভাষাভাষী নিয়ে যেমন ঠেলা ঠেলি শুরু হয়, কোনটা শেষ পর্যন্ত টেকে গা বলা যাতা নাই হয় মাসিমা। তাই এ মানে আমি দুটোই প্র্যাকটিস করছি আর কি। রাখবি পরে, আগে মিষ্টি নিয়ে আয়। তুমি কিচ্ছু ভেবো না মাসিমা, আমি এক্ষুনি ছুটে যায়গা আর অমনি দৌড়ে আসেগা। পাচির মা, আরে ও পাচির মা, শাকটা নিয়ে আই তো। পুটি, আরে ও পুটি, বরণ ডালা সাজাতো। হ্যাঁ, বরণ ডালা সাজাতো, বন্ধুদের ডাকতো। মোহিতদার এই শাদিকে নিয়ে ঝড় একটা উঠেগা। উঠনে দেও, কুছ পরোয়া নেই হায়। এ ছি, এ দেখে একেবারে অজপাড়া গা। আর কতদূর বাবু? আমি আর হাঁটতে পারছি না। আর হাঁটতে হবে না প্রিয়া, চলার শেষ হলো। এই এই তো আমাদের বাড়ি। হ্যাঁ, এই তোমাদের বাড়ি? মা, মা গো, মা, মা। মোহিত, ভালো আছো মা? দীপালি আমার মা। বেঁচে থাক বাবা, বেঁচে থাক। চির আয়েশমতি হও মা। হাত দুটো দাও তো মা। আমার শাশুড়ি এই আশীর্বাদী বালা পরিয়ে আমাকে বরণ করে ঘরে তুলেছিল। আমিও তোমাকে এই বালা পরিয়ে আশীর্বাদ করছি। তুমিও তোমার পুত্রবধূকে এই বালা পরে বরণ করে ঘরে তুলো মা। মা, হ্যাঁ মিলনকে দেখছি না যে, আজ আমরা আসবো ও কি জানে না? আমি জানতাম না। চিঠিটা 2 দিন পোস্ট অফিসে পড়েছিল, দেখছিস না, কোনো জোগাড় যন্ত্র করে উঠতে পারিনি। হয়তো কোথাও গেছে, এক্ষুনি এসে পড়বে। মিলন? ও হ্যাঁ হ্যাঁ, তোমার ওই ছোট ভাইটা না? হ্যাঁ। ও আচ্ছা। তোমাকে একটা ভার দেব মা। আমি তো একেবারে নাকাল হয়ে গেছি। আমাকে? তা কিসের ভার? একটা জানোয়ারকে মানুষ করার ভার। জানোয়ারকে মানুষ করার ভার? হ্যাঁ মা, 2 জানোয়ার স্নেহের চাবুকে শাসন করে তাকে তোমায় মানুষ করতে হবে মা। মিলনের কথা বলছেন মা? বড় অবাধ্য, কারো কথাও শোনে না। সারাদিন উড়ন চণ্ডীর মতো এখানে ঘুরে বেড়ায়। ওই তো আসছে মনে হয়। মিলন,
দাদা কই দাদা? মিলন, এই যে দাদা, খবর পেয়ে চলে এলাম। দাদা মিলন, দাদা, মিলন, এই দাদা, ইনি বুঝি তিনি? বাবা বাবা, একেবারে মেম্বার কাবুদ হয়েছে। দাঁড়াও দাঁড়াও বৌদি, আগে প্রণামটা সেরে নেই। ঠিক আছে ঠিক আছে। হ্যালো হ্যালো, চলো, পা দুটোকে ঠিক রাখতে পারছি না। আজও তুই ছাড় ঘুরে এসেছিস? আমি কি করব? আমি কি আর ইচ্ছে করে খাই নাকি? ওই শালা পিতাম্বর জোর করে খাইয়ে দিল। তুমি কিছু মনে করো না বৌদি, খারাপ কিছু খাইনি। তালের রস, বুঝলে? তালের রস। লজ্জা করে না তোর? 10খানা গায়ের লোক তোর বাবাকে দেবতার মতো ভক্তি শ্রদ্ধা করে তার ছেলে হয়ে তুই এসব ছাই পাশ খাস? তোর দাদা কত শান্ত, কত বিদ্বান, তার ভাই হয়ে তুই যদি এসব অকাজ কুকাজ করিস, তাতে কি তোর দাদার সম্মান বাড়বে? মা, কেন কেন তোর জন্য আমাকে মানুষের কাছে কথা শুনতে হবে? বাপ ঠাটু দাদার নাম এমনি করে ডুবাবি জানলে আর তোর ঘরে আমি তোকে নুন খাইয়ে মারতাম। ঠিক আছে ঠিক আছে, আর কোনোদিন খাবো না। আর যদি ভুল করে খেয়ে ফেলি তাহলে বাড়িতে আসবো না। নতুন বৌদির একটা সম্মান আছে তো। মিলন ভাই আমার, এত চেষ্টা করলাম, তবু তুই মানুষ হলি না ভাই। সবাই মানুষ হলে কদর কমে যায় দাদা। আমি প্লান বলেই তো তুমি এত উজ্জ্বল। কে কে ঠিক বলেছে না বৌদি? আরে তুমি দেখছি কথাই বলছো না দাদা। ওই দাদা, বল। বোবা নয় তো। এমন মেম্বারকে বৌদি যদি বোবা হয় তাহলে কিন্তু আফসোসের সীমা থাকবে। মিলন, কি অন্যায় কিছু বলে ফেললাম নাকি? ক্ষমা করো বৌদি, আমায় তুমি ক্ষমা করো। আমার মতো মানুষ তুমি এ গায়ে আর একটি দেখতে পাবে না। তোমার যখন যা কিছু দরকার এই আমায় বলো। তোমার হাতে বাঁশি? বাসি? হ্যাঁ হ্যাঁ বাসি, তবে আমি কেষ্ট নই, অনুজ লক্ষ। দাদা আমার রামচন্দ্র, আর তুমি হচ্ছে আমার সীতা বৌদি। যদিও তোমার বেশভূষা সীতার মতো নয়, তা যাই হোক, চালিয়ে নেব চালিয়ে নেব। তুই এখন যা দেখি বাপু, বৌমাকে একটু বিশ্রাম নিতে দে। কেন কেন মা, আলতু ফালতু কিছু বলে ফেলেছি নাকি? মোটে আলতু ফালতু নয়, এ আমার দিলের বাত, এ আমার প্রাণের কথা। বৌদি, ও বৌদি, এই অনুজ লক্ষণের উপর রাগ করনি তো? না না, মোটেই নয়। হ্যাঁ ও মা, মা দেখলে কেমন ভালো আমার বৌদি। একবার একবার দাদার বাইরে গিয়ে দাঁড়াও না, দেখি যুগল মিলন কেমন দেখায়। মা, ও মা, দেখো তো যুগল মিলন কেমন হয়েছে। দারুণ। ও মা, মা
তুমি আমি কি বলবো যুগল মিলন হ্যাঁ কেমন বল বাবা হয়েছে? বল বল। জানো শ্যামের বামে রাই কিশোরী, শ্যামের বামে রাই কিশোরী, উলুদে 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 উলুদে। এই তোমার ভাই? বড্ড পাগল মা, তবে মনটার গঙ্গা জলের মতোই পবিত্র। দুদিন গেলেই তুমি সব বুঝতে পারবে মা। হ্যাঁ, এখানে পা দিতে না দিতেই আমি সব বুঝে গেছি। পারবে বই কি মা, তুমি যে শহরের শিক্ষিতা। মোহিত, বলো মা। তুই বা দাঁড়িয়ে রইলি কেন? তুই একবার নিজে গিয়ে অবনী বাবু আর ঘোষাল মশাইকে নিমন্ত্রণ করে আয়, বৌমাকে আশীর্বাদ করে যাবে। দেখছিস তো মিলনটা রস গিলে এসেছে। আর কাউকে ডেকে যে বাজারে পাঠাবো তারও কোনো উপায় নেই। ঠিক আছে মা, ঠিক আছে। আমি আমি এখনই যাচ্ছি মা, তুমি কোনো চিন্তা করো না। তোমাকে কয়েকটা কাজের ভার দেব মা। বলুন। তুমি স্কুল কলেজে পড়া শহরের মেয়ে, তোমার বাবাও শুনেছি মস্ত বড় লোক। তুমি যেভাবে যে পরিবেশে মানুষ হয়েছো তাতে এখানে তোমার অনেক কষ্ট হবে। বলে যান। পল্লী গ্রামের চাল চলন রীতিনীতি তোমার হয়তো কিছুই জানা নেই। পল্লী গ্রাম কিন্তু এখনো সেই পল্লী গ্রামই আছে। এখানকার স্বামী অনুরাগীরা রোজ সকালে স্বামীর পা ধুয়ে জল খায়। তাহলে যুগ হিসেবে এরা অনেক পিছিয়ে আছে। স্বামী ভক্তি ভালো, কিন্তু অতি ভক্তি ভালো নয়। এদের বোকামির কথা শুনলে আমার হাসি পায়। পা ধুয়ে এরা নাকি জল খায়। আরে পায়ে কত রোগ জীবাণু থাকতে পারে কে বলতে পারে? ও মা, এখানে আসতে আসতে এক দল মেয়ে ছেলেকে দেখলাম এক হাত ঘুমটা দিয়ে রাস্তা দিয়ে হাঁটছে। আরে বাবা, এক হাত ঘুমটায় হাঁটতে হাঁটতে তো হুচুট খেয়ে পড়েই গেল। পড়ে যেতেই ঘুমটা খানা সরতেই দেখলাম সুন্দর মুখখানা। আরে বাবা, অমন সুন্দর মুখখানাকে ঘুমটা নাড়লে ঢেকে রাখে? লজ্জাই যে নারীর ভূষণ মা। বিবাহিতা নারীর অবকিন্টল হওয়াটাই স্বাভাবিক। তবে মাত্রাধিক ভালো নয়। যাক, বাজে আলোচনা আমার একদম ভালো লাগছে না। ঠাকুরকে এক কাপ চা দিতে বলুন তো। ঠাকুর তো নেই মা, কি বললেন? আমি নিজে রান্না করি। আপনি নিজে রান্না করেন? হ্যাঁ মা। ওই আগুনের তাপে হাত পুড়িয়ে আপনার রান্না করতে কষ্ট হয় না? এই কষ্টের মধ্যেও একটা আনন্দ আছে মা। যে যে আনন্দের আনন্দ স্বাদ পেতে গেলে নারীর সৌন্দর্য নষ্ট হয়, হ্যাঁ। সে আনন্দ পেয়ে লাভ কি? আমার চানের সময় হয়ে গেছে। চাকরকে বলেন এক বালতি গরম পানি করে দিতে। বাথরুম তো নেই মা, মানে বাথরুম থাকার মতো সামর্থ্য আমাদের নেই। তবে কি আপনারা রাস্তাঘাটে বেআব্রু হয়ে স্নান করেন? বৌমা, আমি তোমার শাশুড়ি, গুরুজন। গুরুজনদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় তা তোমার আধুনিকতা বাপ মা নিশ্চয়ই শিখিয়েছে। যদিও তোমাদের অনেক আগে কোর্টে রেজিস্ট্রি করে বিয়ে হয়েছে, তবুও তুমি এ বাড়িতে নতুন। তোমার মতো শিক্ষিত মেয়ের কাছ থেকে নিশ্চয় এর বেশি কিছু আর বলতে হবে না। বলতে বাকিটা কি রাখলেন? বাড়িতে পা দিতে না দিতে বাপ মা তুলে কথা বলে দিলেন। এখন দেখছি ওই বাজার গায়ের অযোগ্য ভুট্টাকে বিয়ে করে আমার ভুল হয়েছিল। বৌমা, বৌমা, যুগের হাওয়া পাল্টে গেছে, শ্বশুর বাসুর বউ মানে না। যুগের হাওয়া পাল্টে গেছে, শ্বশুর বাসুর বউ মানে না। পান খেতে চুন খসলে পরে, পান খেতে চুন খসলে
চমৎকার। আধুনিকতার নামে যারা স্বেচ্ছাচারিতা করে তার কানে হয়তো বেঠিক লাগতে পারে, কিন্তু এ যুগে তোমার এই অবদান হীরকের মতো উজ্জ্বল। সত্যি শুনলাম বৌদি এসেছে, এনেই বুঝি? প্রণাম বৌদি, আমি নীলমণি। নিজের বলতে কেউ নেই, খাই দাই গান গাই। আজ এখানে খেয়ে যে নীলমণি। এসো বৌমা, আমি তোমার স্নানের জল তুলে দিচ্ছি। যুগে হাওয়া পাল্টে গেছে, শ্বশুর বাসুর যেমন এখানকার জঙ্গলি মানুষ তেমনি তাদের গান। ছি 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 ছি। জানলে শর্মা, মহিত এসেছিল বৌভাতের নিমন্ত্রণ করতে। মোহিত বিয়ে করলো কবে যে বউ ভাতে নেমন্তন্ন? কেন তুমি জানো না মহিত বউ নিয়ে বাড়ি এসেছে? এই ওটা বিয়ে করা বউ না ওই বাজারের মেয়ে? আরো বলছে তো মহিত যখন হোস্টেলে থেকে কলেজে পড়ছিল তখন নাকি মানে ওই তখন থেকেই নাকি ভাব সাপ করে কোর্টে রেজিস্ট্রি করে বিয়ে করেছে। বলি কালে কালে আরো কত দেখবো। আরে এ তো তোমার শোনা কথা। আচ্ছা, সঠিক কিছু তুমি জানো? আরে জানবো কি করে বলি, জানবো কি করে? আরে আমি তো আর মেয়ের আত্মীয় কুটুম্ব নই। আমি জানি। তুমি জানো? হ্যাঁ, এই সারা বিশ্বের খবর এই নিষ্পত্তি শর্মা এই বস্তার মধ্যে। হ্যাঁ, তবে জানো তো ঘোষা, আমি আবার ওই সাদা শীতে মানুষ। বস্তার মুখ একবার খুললে ওই হর হর করে শুধু বেরোতে থাকে। তোমাকে আর জানি নে, কথাটা বললে কি হে? এই একবার ভাবো তো, যৌবন বয়সে আমরা দুজনে কত কীর্তি না করেছি। আচ্ছা, কোন সুন্দরী বউ, কোন সুন্দরী মেয়ে কি আমাদের হাত থেকে রেহাই পেত না? পেত না। সব স্বপ্ন, সব স্বপ্ন বলে মনে হচ্ছে শর্মা। আর এখনই বা তুমি কম যাচ্ছ কিছু? আর কেউ না জানলে ওই বুচির মায়ের সঙ্গে তোমার ব্যাপারটা তো আমি জানি। নিষ্পত্তি, আবার এই সব কথা তুমি তুলছো কেন? আরে বেচারি বড় অভাবী, তাই আমি মাঝে মধ্যে ওদেরকে একটু সাহায্য করি। হ্যাঁ, তা যে কথা হচ্ছিল, ধরো একটু খাও। মোহিত যাকে এই বিয়ে করে ঘরে তুলেছে, শুনেছি সে নাকি ব্রাহ্মণ নয়, এই কায়েতির মেয়ে। অনাচার, অনাচার, ঘোর অনাচার। আরে সেই জন্যই তো আমি নেমন্তন্ন অগ্রাহ্য করে দিই। সাহসটা দেখেছো? সাহসটা দেখেছো? আমি গ্রাম্য প্রধান ভক্ত ঘোষাল, এই সব অনাচার আমি কখনো প্রশ্রয় দেব না, মনে রেখো। আরে বউটিকে তুমি দেখেছ? পটের বিবি সেজে সব সময় বসে থাকে, লজ্জা শরমের বালাই নেই, যার তার লগে কথা বলে। বলো কি
শুধু কি তাই? আরে এ কি শুধু আমি বলছি, সারা গায়ের লোক বলছে ছি 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 ছি, মোহিতের মতো ছেলে। আর মোহিতকে তুমি ভালো মনে করতে? হ্যাঁ, বর্ণচোরা বুঝলে, বর্ণচোরা। আর ছোটটা মিলন, হ্যালো, সে তো ওই সোনারাঙ্গার কেষ্ট, হাতে সব একটা বাঁশি থাকে, আবার ওই রাধিকার সঙ্গে নীলা খেলাবে। হ্যাঁ, কি বললে? রাধিকা? এই এই রাধিকা, রাধিকা আর কি? ওই অবনী মুখার্জির মেয়ে মালা। এই সকাল নেই সন্ধ্যা নেই, দুজনে শুধু বাগানে বাগানে ঘুরে বেড়ায়। ওদের কেলেঙ্কারি নিয়ে এই গায়ে যে আর কান পাতবার নেই। এই অবনী বাবুকে তোমার এ সম্বন্ধে না দু কথা বলা উচিত। ভুল করছো শর্মা, তুমি ভুল করছো। অবনী বাবু পয়সাওয়ালা, বিদ্বান, বুদ্ধিমান, তাকে ঘাটানো বোকামি ছাড়া আর কিছুই হবে না। কিন্তু এই দৃষ্টিকটু ব্যাপার আরে এই ক্ষেত্রে সইতেই হবে। এই সব ক্ষেত্রেই যদি না 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 না, মোহিতের এই অসবর্ণ বিয়ে আমি কিছুতেই হজম করব না। ওদেরকে আমি ভিটে ছাড়া করি। ইটেটা ছাড়বে কেন? আরে ওদের ঘাড় ছেড়ে দেবে। ওদের মাথা আমার কাছে বিক্রি হয়ে আছে। মহিদের পড়ার খরচ আর বারুদের সঙ্গে মামলা চালাতে 22 বিঘে জমি আমার কাছে বাধা। তাছাড়া 3 বছর আগেও বাস্তব ভিটের দরুন হ্যান্ডনোটে 2 বছরের মেয়াদিতে টাকাও নিয়েছে। এই বলো কি হে ঘোষাল, আর তবে তো তুমি বাজিমাত করেই বসে আছো। এই নিষ্পত্তি, ভক্ত ঘোষাল অপমান কখনো ভুলে যায় না। তোমার মনে আছে নিষ্পত্তি, 23 বছর আগে ওই মোহিতের বাবা সবার মাঝখানে আমাকে নাখত দিয়েছিল। এই কাজটি তুমিও কিন্তু ভালো করোনি। এই পরের বকি অশ্লীল ইঙ্গিত দিয়া, যদিও তোমার মজ্জাগত স্বভাব। আর তোমার? আর আমাকে ছেড়ে কি তুমি পূর্ণ? তুমি মানে আমি, আর আমি মানেই তুমি। মোহিতের মা কি জন্যে? মহিদ এসেছিল আপনার কাছে? এসেছিল। আপনি নাকি বৌমাকে আশীর্বাদ করতে যাবেন না বলেছেন? আর সে কথা তো আমি মোহিতকে আগেই বলে দিয়েছি। এখানে তোমার আসবার কি দরকার ছিল? মহিদ আপনার ছেলের মতো আপনাকে কাকা বলে ডাকে, স্নেহের দাবি নিয়ে। সে যদি তার দাম্পত্য জীবনে আপনার আশীর্বাদ কামনা করে, তাহলে কি আপনি তাকে আশীর্বাদ করবেন না? এই আবদারটা তোমার আগে কোথায় ছিল? এই বিয়েতে সে কি আমার সম্মতি নিয়ে গেছিল? এই বিয়ে? আরে তুমি কি বলছো? কাকে বিয়ে করে এনেছে আমরা তার কি জানি? ছেলে মানুষ, মোহের বসে একটা ভুল করেইছে, আপনি তাকে ক্ষমা করবেন না? মোহিত এখন আর ছেলে মানুষ নেই, সে লেখাপড়া শিখেছে। এই ভুল করার মতো বয়স তার নেই। আচ্ছা, মোহিত না হয় ভুল করে ফেলেছে, তুমি এই অনাচারকে প্রশ্রয় দিলে কি করে? অনাচার? অনাচার নয়, মোহিতের বউ যে কায়েতির মেয়ে তা তুমি নিশ্চয়ই জানো। জানি। জেনে শুনে তুমি তাকে এই ঘরে নিলে কি করে? এটা কলকাতা নয়, বুঝলে মোহিতের মা, এটা কলকাতা নয়, এটা বাংলাদেশ। এখানে এই সব অনাচার কেলেঙ্কারি আমি কখনো প্রশ্রয় দেব না, বলে দেখো। সব জায়গায় চলছে আর চলবে। আপনার ছেলে যদি
ভিন্ন কোনো জাতির মেয়েকে বিয়ে করে বাড়ি নিয়ে আসে, আপনি কি পারবেন তাকে ত্যাগ করতে? হ্যালো আমার ছেলে তা করবে না, আর যদি করেই থাকে তাহলে ওই ছেলের মুখ আমি দর্শন করব না। তোমাদের সাহসের বলিহারি, গ্রামে বাস করে এই গ্রাম্য পদার্থকে তুমি অগ্রাহ্য করছো? অগ্রাহ্য তো করিনি। নিশ্চয়ই করেছ। গাছের গোড়া কেটে আগায় জল ঢালতে আসাটা তোমার ভুল হয়েছে মোহিতের মা। তাহলে আপনি যাবেন না? আরে আমি তো যাবই না, গ্রামের কেউ তোমার বাড়িতে জলগ্রহণ করতে যাবে না। কেন? আমাদের অপরাধটা কি? এই, তোমার সঙ্গে আমি বাক্যালাপ করতে চাই না। কেন? আমি কি অস্পৃশ্য? আমার সঙ্গে কথা বললে কি আপনার জান যাবে? তোমরা তোমরা দু ভাই যা কেলেঙ্কারি করেছো, কি তাতে অস্পৃশ্যের অভাব হয়ে গেছে। কি কেলেঙ্কারি করেছি? মিলন, আহা, তুমি চুপ করো না মা। হ্যাঁ বলুন। কেলেঙ্কারি নয়? হ্যাঁ, তোমার দাদা কায়েতের মেয়েকে বিয়ে করে সনাতন ধর্মের অমর্যাদা করেছে। ও, ওই সনাতন ধর্ম এখন পুরাতন হয়ে গেছে, ভুলে যান সেসব কথা। তাছাড়া আমার বৌদি দেশ ঘরের মেয়ে নয়, তার বাবা আপনার মতো 10 জনকে কিনতে পারে। বটে! দেখেছো দেখেছো, তোমার ছেলের কথা শুনেছো? ছেলে মানুষের কথায় রাগ করবেন না। এই, মিলন ছেলে মানুষ, যত বড় মুখ নয় তত বড় কথা। এই ভক্ত ঘোষালকে অপমান। অপমান? অপমান এখন আপনাকে করিনি, কিন্তু অপমানিত হবার মতো বহু কাজ আপনি করেছেন এবং এখনো করছেন। কি? ও নিষ্পত্তি, ওই ছোকরার কথা শুনছো? শোনো শোনো মোহিতের মা, তোমাকে আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, আমাদের সঙ্গে যখন তোমাদের কোনো সম্পর্কই রইল না, তখন তখন আমার টাকাগুলো দিয়ে দেবার ব্যবস্থা করো। ও, ছাতা ছেড়ে দিয়ে এখন মাথা ধরেছেন দেখছি। হ্যান্ড নোটের মেয়াদ অনেক দিন আগেই শেষ হয়ে গেছে, তবু ভিটেই তোমাদের দয়া করে বাস করতে দিয়েছি। আরো জানো বোধ হয় জমির মেয়াদ অগ্রাজ মাস পর্যন্তই আছে। জমির বাবদ অর্ধেক টাকা তো আপনাকে দেওয়া হয়েছে। অর্ধেক টাকা? বাকি টাকা যদি দিতে না পারি তাহলে ওই 11 বিঘে জমির ধান আপনার নামে আমি দাখিল করে দেব। অর্ধেক টাকা আবার কবে দিলে? এই জমির বাবদ আমি তো 1 পয়সাও পাইনি। ঘোষাল মশাই, না, সরল সরল বিশ্বাসে আমরা আপনাকে টাকা দিয়েছি, আর আর আপনি বলছেন 1 পয়সাও পাইনি। মহিদ আমার সামান্য মাইনে পায়, টানাটানি করে সংসার চালিয়ে তা থেকে আপনাকে প্রত্যেক মাসে আপনাকে আমি টাকা দিয়ে গেছি। ও নিষ্পত্তি, ছোকরা বলে কি? আমি আমি 87 মানুষ। টাকা অস্বীকার করলে তোমাকে আমি রেহাই দেব না, তোমার মরণি করে ছুটিয়ে দেব। ও নিষ্পত্তি, দেখেছো 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 মোহিতের মা তোমার ছেলের কি ভাবছে? যে কথা আপনি এই মাত্র বললেন সে কথা শুনে ওর মতো ছেলের মাথা ঠিক রাখা সম্ভব নয়। তুমি তাহলে ছেলেকে আস্কারা দিচ্ছ? বেশ, আস্কারাই দাও, তবে ভালো করে আরেকবার শুনে যাও। অগ্রাণ মাসের মধ্যে যদি আমার সমস্ত টাকা না পাই, তাহলে যে 11 বিঘে ভোগ করছিলে সেই 11 বিঘের ধান আমি কেটে কাটতে গেলে
কর বাবা, যেখানে যাবি সেখানে একটা গন্ডগোল পাকাবি। তোমার এই অসভ্য লম্পট মাতাল ছেলেকে বারণ করে দিও মহিতের মা, ওই অবনী মুখুজ্জের মেয়ে মালার সঙ্গে যেন ফস্তি নাস্তি করতে না যায়। 100 বার করবো, 1000 বার করবো। তোমার মেয়ের সঙ্গে বেহাপনা করতে গেলে তখন তুমি বলো, অন্য কারো ব্যাপারে নাক গলাতে এলে কি করবে? নাকটা ফাটিয়ে দেবো। এসো মা, পরের সম্পত্তি ফাঁকি দেওয়া তোর আমি বের করে নেব। আয়, চলে আয়, চলে আয়। এই এই নিষ্পত্তি, গাল বাড়িয়ে দিলে চর তো মারবে। আর জানো তো ওর স্বভাবটা না ওই রকমই। ছি 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 ছি, কি অপমান তাই না করলো। আমি হলে এতক্ষণ ওই কচু গাছে গলায় দড়ি দিতাম। তুমি আর কত কাটা খায়ে নুনের ছিটে দিও না নিষ্পত্তি। এই এই নিষ্পত্তি, এই অপমানের প্রতিশোধ আমি নেব। ছোকরা কতগুলো ডোম বাদ দিতে হাত করে ধরাকে একেবারে সরাজ্ঞান মনে করছে। করবি ওই ডোম বাগদিরা ওর কথায় উঠে বসে। আর ওই বাগদি পাড়ার ভজা রোগ হলো, এই এদেরকে তুমি জানো তো, দিন দুপুরে মানুষ খুন করতে পারে। নিষ্পত্তি, তুমি কি বলতে পারো ওই ছোকরা ওদেরকে হাত করলো কি করে? ওদের আপদে বিপদে ওই মিলন ছুড়া ছুটে যায়, সেদিক দিয়ে ওই ছোকরার প্রশংসা করতে হয়। তুমি চুপ করো, আমার সামনে দাঁড়িয়ে ওই শত্রুর প্রশংসা করো না। হ্যাঁ, তবে চলো আলাপ করকে সাজিয়ে পরাগ করে টানি গিয়ে আর তোমার প্রশংসা করি গিয়ে। তাই চলো, চলো। আমি ওদের বিটে ঘুঘু চড়িয়ে ছাড়বো, তবেই আমার নাম ভক্ত ঘোষাল। তোমার মায়ের ওই প্রত্যেকটি কথা মেনে চলা আমার পক্ষে একদম অসম্ভব। মা এমন কিছু তোমায় বলেনি যে যা তোমার পক্ষে মেনে নেওয়া অসম্ভব। বলো কি, এক হাত ঘুমটা দেওয়ার রেওয়াজ কি এখনো আছে? ঘুমটা তুমি মোটেই দাও না দীপালি, তাই মা তোমাকে ঘুমটা দিতে বলেছেন। আর এক হাত নয়, নিয়ম অনুযায়ী মানানসই। তাছাড়া শ্বশুর বাড়িতে মেয়েরা চিরকালই ঘুমটা দিয়ে চলে। বিয়ে আমাদের অনেক দিন আগে হলেও এ বাড়িতে তুমি নতুন এসেছো, মাত্র 2 দিন হলো এসেছো, এসেই তুমি মায়ের মুখোমুখি তর্ক শুরু করেছো। এটা বড় দুঃখের কথা দীপালি। তর্কের কথা বলেন বলেই আমি তর্ক করি। শোনো দীপালি, বাবা মারা যাবার পর বহু কষ্ট করে মা আমাদের 2 ভাইকে মানুষ করেছে। জমি বাধা দিয়ে আমার হোস্টেলে কলেজের খরচ জুগিয়েছে। তাই তোমার কোনো আচরণে ওরা ব্যথা পেলে সে ব্যথা আমার বুকেই লাগে। আমার কোনো অসুবিধা ব্যক্ত করার নাম যদি কোনো ব্যথা হয়, সে আমি বারবার দেবই। কারণ আমার রুচি আছে, নীতি আছে, স্বাধীন সত্তা বলে কোন একটা কথা আছে। পরিবেশ অনুযায়ী নিজেকে মানিয়ে নেয় বুদ্ধিমতির কাজ। একটা দুটো মানিয়ে নেওয়া যায়। তুমি কি আমাকে বলেছিলে এখানকার মানুষ এখনো সেই মানদাতা আমলের নিয়ম কানুন মেনে চলে? বলেছিলে আমার স্বাধীন সত্তা বলে এখানে কিছুই থাকবে না, আমাকে এক হাত ঘুমটা দিয়ে এখানে এসে চলতে হবে? কারোর সঙ্গে কথা বললে নারী ধর্ম নাকি রসাতলে যাবে। দীপালি, তুমি কি বলেছিলে তোমাদের বাড়িতে
আমাকেই জল তুলতে হবে, আমাকে জল তুলতে হবে, রান্না করতে হবে। আরে এটা কি জীবন নাকি কয়েদখানা? নিজের হাতে নিজের সংসারের কাজ করে স্বামী শ্বশুরের সেবা করে মেয়েরা খুশি হয়, আনন্দ পায়। অবশ্য সে মেয়েরা শহরের উপর মহলের বিদেশিদের অনুকরণ করে, তোমার মতো আধুনিকা নয়। ওটা হলো তোমার ঈর্ষার কথা। খেতে না পেয়ে আঙ্গুল ফটক, তাই না? আরে এখানে কি কোনো মানুষ বাস করতে পারে? যেমন এখানকার জঙ্গলি মানুষ, তেমনি তাদের কথাবার্তা। তোমার বোঝা উচিত ছিল এই পল্লী গ্রামে আমার বাড়ি, আর এই পল্লী গ্রাম যে শহর নয় তা তুমি জানো। হ্যাঁ জানি, কিন্তু এটা জানতাম না একটা শিক্ষিত মানুষ এই ধরনের জায়গাকে কিভাবে বাসযোগ্য মনে করে। এই কদিন আমি একেবারে অতিষ্ঠ হয়ে গেছি। শোনো দীপালি, তুমি যে পরিবেশে যেভাবে মানুষ হয়েছ তা তুমি এখানে পাবে না। আর তোমার সুখ সুবিধার জন্য চাকর রেখে দেওয়ার সামর্থ্য আমার নেই। তোমার নামে যখন হোস্টেলে টাকা যেত, আমি ভেবেছিলাম তোমার বেশ পয়সা আছে। ভুল করেছিলে দীপালি, তুমি ভুল করেছিলে। আমি তোমাকে আগেই বলেছিলাম আমি নিম্ন মধ্যবিত্ত ঘরের সন্তান। হ্যাঁ বলেছিলে, তবু আমি ভেবেছিলাম। ভাবাটা তোমার অন্যায় হয়েছিল দীপালি। তোমার মতো চতুরামের আমার চাল চলন দেখে বোঝা উচিত ছিল আমি সাধারণ ঘরের ছেলে। হ্যাঁ বুঝেছিলাম, কিন্তু তুমি যে এত দিন তা আমি বুঝতে পারিনি। আমার মতো মেয়েকে তোমার বিয়ে করা উচিত হয়নি। আমি তোমাকে বিয়ে করতে চাইনি দীপালি। তুমি যে আমাকে বিয়ের কথা বলেছিলে, আমি শুধু তোমার ইচ্ছা পূরণে সাহায্য করেছি। কিন্তু আমি জানতাম না মানুষের চেয়ে তুমি অর্থকে বেশি ভালোবাসো। কি বললে? তোমার মনকে জিজ্ঞাসা করে দেখো দীপালি, তাতেই তুমি উত্তর পেয়ে যাবে। তোমাকে বিয়ে করে মানুষের কাছে যে আমাকে এত ছোট হতে হবে আমি আগে বুঝতে পারিনি। এখন তো বুঝতে পারছো। যদি কিছু করতে ইচ্ছে করে তাহলে করে ফেলো। আর আমিও তোমাকে বলে দিচ্ছি, তোমার মায়ের প্রত্যেকটি কথা আমি মেনে চলতে পারবো না। ভালোবেসে বিয়ে করে নাগিনীর নাক পাশে আমি আবদ্ধ হয়েছি। তার উষ্ণ নিঃশ্বাসে আমার পরিবারের সুখ স্বপ্ন সব নষ্ট হয়ে যাবে। তুচ্ছ মোহের বশে বিষকে আমি অমৃত ভেবে পান করেছি। হ্যাঁ, এখন আমি বুঝতে পেরেছি এর পরিণাম কত ভয়ঙ্কর। বালুচরে ঘুরবেছি আগে বুঝি না, আগে বুঝি না। করুণ সুরে গান সেধেছি, গাইতে হবে আগে বুঝি বালু চরে ঘর বেঁধেছি আগে বুঝি না, আগে বুঝি না।
আগে বুঝি না ভালো চারে তোর বেঁধেছি আগে বুঝি না আগে বুঝি না ভেবেছিলাম দিব পারি সোনার দেশে সফল পুরি ভেবেছিলাম দিব পারি সোনার দেশে সফল পুরি ফুল পাবো নাই ফুল পেলাম না দেশে চলে না ফুল পাবো নাই ফুল পেলাম না দেশে চলে না আগে বুঝি জনি জনি ভালো আসো জনি আগে বুঝি না আগে বুঝি কি ভাবছো বেজদা না না ভাই না, ভাবছি ভাবছি তোমার গানের কথা। আমার গান পাগলের মতো মনে যা আসে তাই নিয়ে গাইতে থাকি। তোমার গানের প্রতি ছন্দে ব্যথার যে মূর্ছনা ঝরে পড়েছি, এই সে তো পাগলের প্রলাপ নয়। আচ্ছা আচ্ছা নীলমণি ভাই, তুমি তুমি এতদিনও বিয়ে করনি কেন? বিয়ে করিনি কেন হ্যাঁ জানতে চাও? হ্যাঁ এই এই মেয়েরা বড় বেঈমান ভাই। সত্যিকারে ভালোবাসার মর্যাদা ওরা ওরা দিতে জানে না, ওরা দিতে জানে না। আর যারা জানে তাদের সংখ্যা খুব কম। হ্যাঁ হ্যাঁ তুমি তুমি ঠিক বলেছ নীলমণি ভাই। মেয়েরা বড় বেঈমান, বড় বিশ্বাসঘাতিনী। সত্যিকারের ভালোবাসার প্রতিদান বর্তমান যুগের সব মেয়েরাই দিতে জানে না। আর যারা জানে তাদের সংখ্যাও খুব কম। আচ্ছা ওই বৌদের একখানা চিঠি। চিঠি? করুণ সুরে গান সেজেছি, গাইতে হবে না। আগে বুঝি না ভালো চলে ঘরে বেঁধেছি। সত্যি বাসন্তী, তোমাকে পেয়ে আমি নিজে ধন্য, আমার জীবন ধন্য। তোমাকে পেয়ে আমিও ধন্য। শুধু তাই নয়, তোমার বাবা মা আত্মীয় স্বজন আমাকে না জেনে না বুঝে আমার সাথে তোমাকে বিয়ে দিয়েছে। অথচ দেখো আজ পর্যন্ত তারা আমাকে কখনো স্নেহ থেকে রাখেনি। আজ
আজ শুধু মনে পড়ছে তোমার বাবা, তোমার বাস্তব ভালোই বাসে না। তুমি আমার মন তুমি ভালো, তুমি পারে না তোমাকে পেয়ে শুনেছি। তুমি হ্যাঁ অবশ্যই 2-4 দিনের মধ্যে ফিরে আসবো। তুমি আমার এই কাপড় চোপড় সবচেয়ে যাবার আগে তুমি আমার একটু গান শুনিয়ে দেবে বাসন্তী। ঠিক আছে।
বাসন্তী, মানে তুমি কিছু মনে করো না যদি আমার আসতে কিছুদিন দেরি হয়ে যায়। না না, তুমি বেশি দেরি করো না। তুমি বেশি দেরি করলে আমার যে ভীষণ কষ্ট হবে। আমি তোমাকে ছেড়ে বেশি দিন থাকতে পারবো না। না না লক্ষ্মীটি, তুমি শোনো। বলো। আমি কখনো তোমাকে ছেড়ে থাকতে পারি? কখনো থাকতে পারবো না। তবে বন্ধুর বাড়ি যাবো তো একটু আর কি, তাছাড়া তো বুঝতেই পারছো টাকা পয়সার তো অভাব আছে। সুতরাং ওখানে যে বন্ধুর কাছ থেকে যদি কিছু টাকা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি তোমাকে বাধা দেব না। যত শীঘ্র সম্ভব তুমি ফিরে আসবে। ওকে ওকে ঠিক আছে, চলো চলো। হ্যালো, মালা, মালা, এই মালা বটে, আমার সঙ্গে চালাকি। কোথায় লুকিয়ে আছি আমি কিন্তু সব দেখতে পাচ্ছি। শিগগির বেরিয়ায় বলছি, শিগগির বেরিয়া, নইলে গিয়ে কান বলে দেব। তবে কি মালা আসেনি? আচ্ছা, আমারও রাগ আছে। এই আমি বসলাম, এলে একটি কথাও বলবো না। অন্যায় হয়েছে বাবা, ঘাট মানছি। কি হলো? বলবে না? অভিমান ত্যাজ কারু এসেছে কি বললি? কানু 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 মানে তো কেশরে। যা বলেছিস হ্যাঁ হ্যাঁ, কেন যাবে কেন যাবে? তুই যে বলেছিলি 5টার সময় আসবি, এই বুঝি তোর 5টা। লোক এসেছে? লোকটা কে? এই মালা, এই লোকটার বাড়ি কোথায় রে? দেখি ওই ভয়ঙ্কর, ওই ডাকাত ডাকাত গুন্ডা গুন্ডা লোকটা যেন তোকে নিয়ে পালিয়ে না যায়। আমাকে নিয়ে পালানোর সময় নাকি হয়েছে? তার মানে আমি এখন বড় হয়েছি, তাই তো বাবা আমায় তোমার সঙ্গে মেলামেশা করতে বারণ করে দিয়েছে। তাই নাকি? ওই মালা, কি বলেছে শুনি? বলেছে তুমি বড় হয়েছো, যার তার সঙ্গে মেলামেশা করা উচিত নয়। তুই যেদিন ফ্রক ছেড়ে কাপড় পরা আরম্ভ করেছি সেদিন থেকে তোকে না বড় ভালো লাগে। তবে কাপড় পরলে তোকে ভারী সুন্দর দেখা। বয়স্কা কুমারী মেয়ে রূপের সুখ্যাতি ভরা, এর অর্থ কি তুমি বলছো?
সব বুঝি। তুই যে বললি যে তোরা সব বুঝে। তোমার চোখ গাজর কালো, হ্যাঁ, তোমার অঙ্গে কিছু করলি? রূপের আলো, তোমায় তোর লাগছে বাবা এত ভালো, আমার সঙ্গে মিশতে নিষেধ করেছে, এই কথা বললি যে? বুকে জড়াবো তোমার, যদি আমি বাঁচবই না। আমিও বাঁচবো না রে মালা। তোকে তোকে একদিন না দেখতে পেলে আমার আমার এই মনটা তো ছটফট করে। তুমি বলো না, যদি ছোটবেলা থেকে একসঙ্গে খেলাধুলা করে এত বড় হয়েছি, এখনকার নাম এসে থাকা যায়? ছোটবেলায় আমরা দুজনে কত গর্ব পেয়েছি। খেলা ঘরের সেই বরকে আমি যে সত্যি সত্যি বর রূপে বরণ করে নিয়েছি। তোমাকে ছেড়ে অন্য কোনো বরের ঘরে যে আমি যেতে পারবো না মিলন। মালা, আমিও যে তোকে অন্য কারোর হতে দেবো না রে মালা। বাবা যদি জোর করে অন্য কারোর সাথে আমায় বিয়ে দিয়ে দেয়, আমি শেষালার পত্র ঘটিয়ে দেবো। পারবে তুমি? তখন তুই দেখে নিস। মিলন, ঘরে তোমার তুই আমার সব, তোকে ঘিরে আমার জীবনের যত স্বপ্ন, তোকে কেউ আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাবে, সে আমি কিছুতেই সহ্য করতে পারবো না রে মালা। আমিও তো অন্য কাউকে স্বামী রূপে বরণ করতে পারবো না রে। তোমার আমি যে তোমার কাছেই নিজেকে উৎসর্গ করে ফেলবো। তোমায় লাগছে এত ভালো, সব সময় তোকে আমার কাছে পেতে ইচ্ছে করে। ওই, এ মালা, কেন তুই কি বলতে পারিস? তুমি আমায় ভালোবাসো বলে? আচ্ছা, ভালো কথা। শুনেছিস আমার দাদা বৌদিকে নিয়ে বাড়ি এসেছে। ওকে তো সবসময় বাড়ি নিয়ে যেতে ইচ্ছে করে রে মালা, কিন্তু ও যে আমার অনেক লেখাপড়া শিখেছে, আর আমি একদিন জানি না। তোর বাবা যে অনেক বড় লোক, আমার সঙ্গে তোর বাবা যদি বিয়ে না দেয় তাহলে কি হবে? তুই তোর বাবাকে বলবি, সোজাসুজি বলবি আমি মিলনের সঙ্গে যাব, মিলন আমার স্বামী। মালা, তুই পারবি না? কাজে যাবো তোমার আদর্শে, কিরে মালা, প্রণাম করলি যে? স্বামীকে প্রণাম করলাম। মালা, সত্যি তুই আমার মালা, মালা হয়ে চিরদিন আমার গলায় দুলবি। আর তুমি মিলন, চিরদিন আমাদের এই মিলন অপূর্ণ থাকবে। আরে হ্যাঁ, রাখবো। দেখি তো আমার হলে তোকে কেমন মানায়। বাহ, তোকে খুব সুন্দর দেখাচ্ছে রে মালা। মালা, বলো, ছোটবেলার সেই গানটা তোর মনে আছে? কোন গানটা? আরে ছোটবেলায় বর্ব খেলার সময় আমরা দুজনে যে গানটা গাইতাম। মোদের এই মিলন গীতি? আরে না রে না, তাহলে ওটা ছোটবেলায়। এই একটা গান শোনা। ঠিক আছে, তুমিও গাইবে। তোমার চোখ গাজর কালো, তোমার অঙ্গে রূপ
যদি বউ সাজো গো বুকে জড়াবো তোমার যদি বউ সাজো গো বুকে জড়াবো তোমার আমার চোখ কাজল কালো আমার রঙের রূপের আলো তুমি বলছো আরো বলো আমার শুনতে যে মন চায় যদি বউ সাজে গো বুকে রেখো গো আমায় যদি বউ সাজে গো বুকে রেখো গো আমায় হ্যালো হ্যালো ঘুম ভাঙিবে তোমায় চেয়েছে কাজে যাব তোমার আদর পেয়ে ফিরবো ঘরে তোমার জন্যে ভালোবাসা নিয়ে রাখবো খোপা ফুল দিয়ে বেঁধে সময় যাবে তোমারই গান সেধে মজার মজার খাবার রাখবো তোমার জন্য রেঁধে চিরজীবন ঠাঁই দিও তোমার দুধে পায় যদি বউ সাজো গো বুকে জড়াবো তোমার যদি বউ সাজে গো বুকে রেখো গো আমায় হাত দুটি ধরে তোমার হাতে দিনে রাতে রেখো তোমার সাথে গয়না শাড়ি চাইবো না গো সুখী নুনে ভাতে ভগবানই পায়রে এমন বধূ তোমার কথা মধুর চেয়ে মধু জানি না তো হঠাৎ কখন করলে এমন জাদু একই সুর তুমি আমি কানের তারা যদি বউ সাজো গো বুকে জড়াবো তোমার যদি বউ সাজে গো বুকে রেখো গো আমায় তোমার চোখ কাজল কালো তোমার অঙ্গে রূপের আলো তোমায় লাগছে এত ভালো আমার চোখ ফেরানো দাও যদি বউ সাজো গো বুকে জড়াবো তোমার যদি বউ সাজো গো বুকে জড়াবো তোমার আমার চোখ কাজল কালো আমার রঙের রূপের আলো তুমি বলছো আরো বলো আমার শুনতে যে মন চায় যদি বউ সাজে গো বুকে রেখো গো আমায় যদি বউ সাজে গো বুকে রেখো গো মানে বাবা 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 তুমি আমার ছেলে মেয়ে কোনোদিন আমার অবাধ্য হবে আমি স্বপ্নেও ভাবিনি। বাড়িতে যে একজন লোক এসেছে, কোথায় তার সঙ্গে বসে 2 ঘন্টা গল্প করবে তা না করে না না, ওটা আমি কিছু মনে করিনি। খেলাধুলা মানুষের জীবনে দরকার আছে। হ্যাঁ, তোমার সঙ্গে পরিচয় করিয়ে দেই। এর নাম হচ্ছে শঙ্কর গাঙ্গুলি, তোমার দাদার ছেলেবেলার বন্ধু। বাপ মায়ের
একমাত্র সন্তান, যদিও বাপ মা কেউ বেঁচে নেই। বিএ পাশ করে পাটের ব্যবসা করছে। কলকাতায় নিজস্ব 2-3খানা বাড়ি আছে। এক কথায় যাকে বলে বড়লোক। বড্ড লাজুক আর আবদারে। হ্যাঁ শঙ্কর, এই ছেলেটিকে দেখছো না? এর নাম হচ্ছে মিলন। মালার খেলার সাথে ছোটবেলা থেকেই দুজনের খুব ভাবসা, ভারী সরল। কি মিলন, আজও কি কানামাছি খেলছিলে নাকি? হ্যাঁ, শোনো, বলুন বলুন। মালা হচ্ছে আমার মা মরা একমাত্র মেয়ে। ওকে 4 বছরে রেখে ওর মা মারা যান। সেই থেকেই আমি ওকে মায়ের স্নেহ আর বাপের ভালোবাসা দিয়ে লালন পালন করে এত বড় করেছি। ওর সুখের জন্য আমি এই পৃথিবীর সব কিছুই ত্যাগ করতে পারি। হ্যাঁ কাকা বাবু, তা আমি একদিনেই বুঝতে পেরেছি। হ্যাঁ পারবে বই কি, তুমি বিদ্বান, তুমি বুদ্ধিমান। না কাকা বাবু, আমি বড় দুঃখী। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার মতো প্রচুর অর্থ আছে আমার, তবু যেন আমার কিছুই নেই। মালার তবু স্নেহময় বাবা আছে, কিন্তু কাকা বাবু আমার আপন বলতে কিছুই নেই। ছোটবেলায় বাবা মা মারা গেলেন। মামার বাড়ি থেকে মানুষ হতে লাগলাম। সংসারে ভাই ফরমাস কেটে নিজের চেষ্টা আমি বিয়ে পাশ করলাম। অপদার্থ, মানে তুমি বলে যাও। হ্যাঁ কাকা বাবু, হ্যাঁ বলো। এখন ভালোই চলছে। আমি বিদেশে পাট চালান দিচ্ছি কাকা। জানোয়ার, আগে আমায় বলছেন? না তোমায় নয় বলছি। ওই বিপ্লবকে 3বার পরীক্ষা দিল, আইএ পাস করতে পারলো না। আর রোজগার কোনো চেষ্টা দেখেছ ওর? শঙ্কর, যাক সে কথা। মানে বলছিলাম কি, আমার মালাকে তোমার কেমন লাগলো বলো? না লজ্জা করো না। আরে তোমরা হচ্ছ এই যুগের ছেলে। তাছাড়া নিজের বলতে যখন কেউ নেই, তখন নিজের জিনিস তোমাকে তো নিজেকেই পছন্দ করে নিতে হবে। ওটা আপনি দেখে নেবেন। অভিভাবক বলতে যখন আমার কেউ নেই, আপনি শুধু মালার বাবা নন, আপনি আমারও বাবা। থাক বাবা থাক। বড় সুখী হলাম তোমার কথা শুনে। ঠিক এমনি ভদ্র নম্র একটা ছেলে আমি আশা করেছিলাম। ভগবান সে আশা আমার পূর্ণ করে দিয়েছেন। আর মালামাও বড় সংসারের ধাক্কা সামলাতে পারবে না। চলো, মালা বোধ হয় আমাদের জন্য চা তৈরি করে বসে আছে। চলো। সম্মানিত সুধী, নাটকের পরিচালক রাতুল হাসান। বলবার আমি তো তোমাকে আগেই বলে দিয়েছি, ইচ্ছে হলে তুমি পঞ্চায়েত ডাকতে পারো। পঞ্চায়েতের মধ্যমণি যখন আপনি, তখন পঞ্চায়েত আমার পক্ষে রায় দেবে কেন? তাহলে তুমি এখন কি করতে চাও? এতটা নিষ্ঠুর আপনি হবেন না ঘোষাল কাকা। অতগুলো টাকা অস্বীকার করে আমাদের সংসারটাকে ভাসিয়ে দেবেন না। মা নিজে আপনাকে টাকা দিয়েছেন। 100 বার বলছি টাকা আমি নেইনি, তবু বলছো নিয়েছো। আরে বুড়ো বয়সে আমি কি মিথ্যে বলছি? ঘোষাল কাকা
না 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 না, আমি কোনো কথাই শুনবো না। অগ্রহায়ণ মাসের মধ্যে সমস্ত টাকা ফেরত না দিলে, যে 11 বিঘে জমি চাষ করছিলে সেই 11 বিঘে ধান আমি কেটে নেব। দেখি ঠেকাও কি করে। বলছো টাকা দিয়েছি, আরে টাকা যে দিয়েছো তার কি কোনো প্রমাণ আছে? অর্ধেক টাকা না পেলে 11 বিঘে জমির ধান এতদিন আমাদের খাওয়াচ্ছিলেন কেন? আরে দয়া করে দিচ্ছিলাম, প্রতিবেশী না খেয়ে মরবে সেই জন্য। কিন্তু কিন্তু তোমার আর তোমার ভাইয়ের জঘন্য আচরণে দয়া ধর্ম সব আমার মন থেকে একেবারে উঠে গেছে। এতই অপরাধ করেছি আমরা দু ভাই। করেছো কি না বুঝতে পারছো না? আরে কোথ থেকে একটা বাজারের মেয়েকে বউ করে। একটু সংযত ভাষায় কথা বলুন, এসব আমাদের পারিবারিক ব্যাপার। এর মধ্যে আপনি কথা বলতে আসবেন না আমাদের বাড়ি। শোনো, তোমার বাড়িতে গল্প করতে আসিনি বাবাজি, এসেছি টাকার টাকা দেয়। অঘ্রাণ মাসের মধ্যে টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব না। তাহলে শুনে রাখো, যে 11 বিঘে জমি ভোগ করছিলে সেই 11 বিঘে ধান ছেড়ে দেওয়াও আমার পক্ষে অসম্ভব। এই যে তুমি এখানে, আর এক মুহূর্ত আমি এখানে থাকতে পারবো না। হয় আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দাও, না অন্য কোথাও নিয়ে চলো। কেন কেন কি হয়েছে? আমার মাথা হয়েছে। আরে এখানে কি মানুষ বাস করতে পারে? আরে আমরা কি মানুষ না মালক? আপনার সঙ্গে আমি কথা বলিনি, আপনি চুপ করুন। জানা নেই শোনা নেই, মাঝখান থেকে ফোন কেটে উঠলেন। আশ্চর্য, বর্তমান যুগে এমন জায়গাও আছে? আরে বাবা, আমি তো কল্পনাই করতে পারি না। এই শোনো, তোমাকে যা বললাম তা মনে থাকে জানো? এর একটা ফয়সালা না হওয়া পর্যন্ত আমি কিন্তু জলগ্রহণ করব না, এই বলে দিয়ে গেলাম। দীপালি, এই তোমার শিক্ষিতা আধুনিকা পত্নী। দেখেও শান্তি, শুনেও সুখ। ঘোষাল কাকা, আমার বিশেষ টাকার দরকার। আপনি জমি কিনবার একটা খদ্দের দেখুন, জমি বিক্রি করে আমি আপনার সব টাকা পরিশোধ করে দেব। আরে শোনো, সমস্ত ভিটে বাড়ি বিক্রি করলেও তো তোমার টাকা শোধ হবে না। কি বলছেন? আরে না বোঝার মতো তো কিছু বলিনি। হ্যান্ড নোটের টাকাটা ভেবেছো, তার সুদও হ্যাঁ বেশ কিছু হয়েছে। তাহলে বাবাজি অগ্রহায়ণ মাসের মধ্যেই যেন টাকাটা পাই, নইলে বুঝতেই তো পারছো বাবাজি। মানুষ যে এমন বিশ্বাসঘাতকতা করতে পারে আমি ভাবতেই পারছি না। কিন্তু এখনো পায়, সামান্য বেতন পাই, এ থেকে এত টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। কি ঠিক করলে? তুমি কিন্তু সীমার বাইরে যাচ্ছ দীপালি। সীমার বাইরে কিন্তু তোমরাই আমাকে বাধ্য করেছো। না, তোমাকে এখানে আগুনের মধ্যে ফেলা হয়নি যে তুমি জ্বলে পুড়ে মরছো। মেয়েদের এত স্বেচ্ছাচারিতা ভালো নয়। তোমাকে বিয়ে করেছি কি বংশের নাম ডুবাতে। বিয়ের আগেই তোমার সেটা বোঝা উচিত ছিল। হ্যাঁ, বোঝা অনেক কিছুই উচিত ছিল দীপালি। তখন যা বুঝিনি, এখন তা বুঝার লাভ নেই। এমন করে যে তুমি পদে পদে আমাকে অপমান করবে এ আমি স্বপ্নেও ভাবিনি। খুব যে বলছো। কোনোদিন কিছু বলবো না ভেবেছিলাম, কিন্তু এই দুদিনে তুমি আমার সব ধারণা পাল্টে দিয়েছো। তাহলে এখন তুমি কি করতে চাও? হ্যাঁ, তোমাকে নিয়ে আমি ঢাকায় চলে যাব। এখানে রেখে আর লোক হাসাতে আমি চাই না।
তবে তবে ঢাকায় গিয়ে আমি শ্বশুরের গলগ্রহ হয়ে থাকতে পারবো না। আরে বেশ তো, একটা আলাদা না হয় বাড়ি ভাড়া করে দেবে। বিয়ে করেছো, বউকে খাইয়ে পরিয়ে রাখতে পারবে না? বেশ, তাই হবে। তবে তবে দয়া করে এই দুদিন তুমি তুমি আমার মায়ের কথা মতো চলবে দীপালি। বেশ, তবে দুদিনের বেশি 3 দিন আমি কিন্তু এখানে থাকতে পারবো না, এই আমি তোমাকে বলে দিয়ে গেলাম। দীপালি, হ্যাঁ, এটাই আমার ফাইনাল কথা, মনে থাকে যেন। দীপালি, উফ, এ কি নারী নাকি নাগিনী! উফ, কি ভুল আমি করেছি। সারা জীবনেও এই ভুলের সংশোধন হবে না। দাদা, মিলন ভাই আমার, আয় ভাই, আমি তোর জন্য অপেক্ষা করছিলাম রে। তোকে তোকে আমি কয়েকটা কথা বলবো রে ভাই। শুনে তুই হয়তো দুঃখ পাবি, কিন্তু কিন্তু তুই বিশ্বাস কর ভাই, আমি আমি স্বেচ্ছায় তোকে আঘাত দিচ্ছি না। দাদা, অনেকেই তোকে ভুল বুঝে, কিন্তু আমি বুঝি না রে, আমি বুঝবো না কোনোদিন। আরে আমি যে তোর অন্তর জানি, বহু ভাগ্যে মানুষ তোর মতো ভাই পায়। ওসব কথা থাক দাদা, কি বলবে বলো। আমি তোর বৌদিকে নিয়ে ঢাকায় যাব ঠিক করেছি। ঢাকায়? হ্যাঁ দাদা, তোর বৌদিকে নিয়ে নানা স্থানে নানা কথা রচনা হয়। তাছাড়া তোর বৌদির স্বভাব তো তুই দেখেছিস, কোনোদিন শুধরাবে বলে মনে হয় না। ওর কাছ থেকে তোরা কোনো আঘাত পেলে সে আঘাত যে আমারই দেওয়া হয় রে ভাই। শহরের ঝলমানারি থেকে হঠাৎ পল্লী গায়ের আধারে এসে পড়েছে রে দাদা, তাই তো হয়তো অমন করছে। দুদিন পরে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা দাদা, আমি না হয় বৌদিকে বুঝিয়ে বলবো। কোনো লাভ হবে না রে ভাই, আমি যে চেষ্টা অনেক করেছি, আর লোক হাসিয়ে লাভ নেই। তুই আমায় ভুল বুঝিস। তাছাড়া ঢাকায় বোধ আমাদের সকলকেই যেতে হবে। ঢাকায়? তাই আগে থেকে ঢাকায় যেতে হবে কেন? একটু আগে ঘোষাল কাকা এসেছিল। ওই শয়তান ভক্ত ঘোষাল কি বলে গেছে শুনে? অগ্রাণ মাসের মধ্যে সমস্ত টাকা দিতে না পারলে ওই জমিতে আমাদের দখল থাকবে না রে ভাই। কিন্তু অগ্রাণ মাসের মধ্যে এত টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। জমিতে দখল না দিলে আমি ওকে বাঁচিয়ে রাখবো না। মিলন, হাঙ্গামা করতে যাস না রে ভাই। আসলে অতটা বিশ্বাস করাই যে আমাদের ভুল হয়েছে। ভুল হয়েছে বলে কি সব মুখ বুঝে সহ্য করবো? শয়তানি করে সে আমাদের সম্পত্তি ফাঁকি দিয়ে নেবে, আর তাকে এত সহজেই ছেড়ে দেব? মিলন, বৌদি এখানে থাক, সে যা চায় আমরা দু ভাই প্রাণ চেষ্টায় তার চাহিদা মেটাবো। তাহলে বৌদি আর আমাদের অবাধ্য হবে না রে দাদা। কিন্তু ওই শয়তান ভক্ত ঘোষালকে আমাদের মুখের অন্ন কেড়ে নিয়ে কিছুতেই সুখে থাকতে দেব না। শয়তানকে আমি এমন শিক্ষা দেব যাতে আর কোনদিন কোন মানুষের সর্বনাশের কথা চিন্তা করার সাহস না পায়। ছেলে মানুষ রাগের বশে কি করে ফেলে তার কোনো ঠিক নেই। তাই তো বড় ভাবনায় ফেললে। মিলন, মিলন, মালাপ, তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? আরে মালাপ, শোন না। আচ্ছা, তুই আমাকে টানতে টানতে हमको এখানে আনলি কেন বলতো?
এবার তুমি যেতে পারতা হ্যাঁ। কিন্তু ব্যাপার কি বলতো, হামকো এখান মে আনার তোর কি উদ্দেশ্য হয়? উদ্দেশ্য আবার কি? এমনি বেড়াতে। ও তব কিও আমাকে তাড়িয়ে দিতে হয়? আরে বাবা তো একা আসতে নিষেধ করেছে। ও এইবার আমি থোড়া থোড়া বুঝতে পারা হয়। তুমি এখন যাও না। হ্যাঁ, বাড়িতে হামকো থোড়া দরকার ভি আছে। তুমি এখন অন্য কোথাও গিয়ে ঘুরে আসো, যাও। কে? तुमको कुछ बोलना है? পরে বলো তো। এখন তুমি যাও, যাও। माला लेकिन वो दरकारी কথা भी है। পরে বলো, পরে যাও। মালা যাও। वो দরকারি কথা যে, কিন্তু সেটা তোর ব্যাপারেই তো কথাটা। আরে এখন নয়, পরে শুনবো, পরে পরে পরে। মালা যাও যাও দাদা। আরে মালা শোন না, পরে শোন না আমার কথা। কথা বলতেই তো এসেছি মশাই। এই কি কথা? কি কথা? শোনো, বাবাকে না আজ আমি আচ্ছা বকা বানিয়েছি। ওই কিরকম কিরকম? বাবা দাদা সেই ছেলেবেলার বন্ধুর সঙ্গে বসে গল্প করছিল। আমি বাবাকে বললাম দাদার সঙ্গে বেড়াতে যেতে। তারপর বিপ্লবকে টানতে টানতে নিয়ে এসে দাঁড়িয়ে দিলি। বাবা কি বললে জানো? নিশ্চয়ই বলেছে মিলনের সঙ্গে মেলামেশা করবে না মালা। হ্যাঁ তাই বুঝি বলেছে। তবে বললে শঙ্করকেও তোমাদের সঙ্গে নিয়ে যাও। এই মালা, আচ্ছা বাবার কি বুদ্ধি বলো তো? ওই এই মালা, ওই লোকটা আজও যায়নি? আরে যাবে কি, সে তো একেবারে শিকড় গেড়ে বসে আছে। লোকটা না ভারী অসভ্য জানো। আমার দিকে কেমন পিট 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 করে তাকায়, আবার মিট 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 করে হাসে, আর ছল ছুতোয় আমার গা ছোঁয়ার চেষ্টা করে। ভারী পাজি লোক তো। হ্যাঁ এই তো সেদিন সে কিছু না বলে আমার ঘরে ঢুকে পড়লো। আর সে দাদার বন্ধু, অন্য কিছু বলিনি। যদি অন্য কেউ হতো না তাহলে দু কথা আমি তাকে শুনিয়েই দিতাম। তোর শোনানি উচিত ছিল রে মালা। হারামজাদা ছুচো কেচো ইঁদুর কোথাকার। আমি হলে এক থাপ্পড়ের বাপের নাম। না 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 না, থাকবে থাকবে সব কথা। হ্যাঁ শোনো না, তাহলে কি কথা বলবো? তোর আর আমার কথা। এই জগতে শুধু তুই আর আমি, আর কেউ নয়। কোথা থেকে শুরু করব? ছোটবেলা থেকে? ছোটবেলা থেকে নয়। তাহলে যা হয়ে গেছে তা নয়, যা হবে। তাহলে তুমিই বলো। আরে আমি তো তোর মতো সাজিয়ে গুজে কথা বলতেই পারি না। যা পারো তাই বলো না। তাহলে শোন, বলো। তোকে বিয়ে করে আমি বাড়ি নিয়ে যাব। সারা গায়ে একটা হইচই পড়ে যাবে। সবাই বলবে মিলন মালার মিলন হলো। সিঁদুরের টিপ পরে তুই ঘুর ঘুর করে সারা সংসারের কাজ করবি। রাঁধবি, জল তুলবি, আর আমার মায়ের সেবা করবি। আমি চেয়ে চেয়ে দেখবো আর ভাববো গায়ের সেরা আমার গো। হ্যাঁ
চাষের কাজ কাম ছেড়ে বাড়ি আসি, তুই একখানা পাখা নিয়ে আমার পাশে এসে বলবি আমি খাবো আর তুই বাতাস করবি। অনেক কিছু রে, ধর চাষাবাদ করে একটু একটু করে আমরা হবে, মাঠ হবে, আলু হবে, আমরা জমি কি করে এমনি করে বিরাট বড় লোক হয়ে যাব, সুন্দর একখানা কোঠা বাড়ি করব, তুই তুই মনের মতো করে সংসার সাজাবি। আর আর আরে আরো অনেক কিছু, কিছুদিন পরে আমাদের না একটা বাচ্চা হবে রে। এই শোন 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 শোন, তোকে মা আর আমাকে বাবা বলে ডাকবে। শুনেও যে কি আনন্দ হচ্ছে। জানিস বাবা, আমাদের এই আনন্দ হয়তো একদিন নিরানন্দে পরিণত হবে। আমরা দুজনকে ভালোবাসি, কিন্তু আমাদের মিলনের মাঝে যে অনেক বাধা, অনেক ব্যবধান রেখে তো তোমার সঙ্গে কোনোদিন আমি মেলামেশা করিনি মিলন। অনেকদিন আগে সারা হয়ে গেছে, তবে আজ কেন তুমি এই কথা বলছো মিলন? বলো কেন? আজ আমি ভাবতে শিখেছি রে মালা, মনে লেগে গেছে জোড়া, আজ আমি বুঝতে শিখেছি। মিলন এই তো ভাবছি এই পথ যাওয়াই হয়তো আমার জীবনের সার হবে। এমনই তো হয় প্রেম, এমনই তো আর আর সেই জন্যই আমি নেশা করি। তোকে হারানোর ব্যথাতে আমি কিছুতেই সইতে পারবো না রে মালা। অথচ তোকে জীবনী সাথী রূপে পাও আমার জন্য অসম্ভব। কেন অসম্ভব? আমি লেখাপড়া জানি বলে, আমার বাবা বড় লোক বলে। হৃদয়ে তোমার আমি বসতি গড়ে, আমি চাই শুধু তোমাকে, তোমার হৃদয়ে তোমার আমি বসতি গড়ে, মন চায় চিরদিন থাকি, বুকটা খোদাই করে রক্ত দিয়ে এ বুকে তোমার। জ্বালা পোড়া এমনই তো হয়, এমনই তো হয় প্রেম, এমনই তো হয়, এমনই তো হয়।
চিরদিন থাকি। বুকটা খোদাই করে রক্ত দিয়ে এ বুকে তোমার ছবি আঁকি। দুটি মনে লেগে গেছে জোড়া, দুটি বুকে একই জ্বালা পোড়া। প্রেম এমনই তো হয়, এমনই তো হয়, প্রেম এমনই তো হয়, এমনই তো হয়। ছোট্ট জীবন এত বড় প্রেম ঘুরাবে না এ জীবনে জানি। ওপারে গিয়ে আমি আবারও তোমার নেব যে আমার কাছে টানি। জোড়া দুটি বুকে একই জ্বালা পোড়া। প্রেম এমনই তো হয়, এমনই তো হয়, প্রেম এমনই তো হয়, এমনই তো হয়। একেই বলে ভেজাল প্রেম, খাঁটি প্রেম, বিশুদ্ধ প্রেম। দুজনের চিন্তায় একই সুরে বাঁধা, এই দুজনের হৃদয় বিনা। দেখেও শান্তি, শুনেও সুখ, আর ভেবেও আনন্দ। তুমি কখন এলে? সেই আপনি তো ভয়ানক রসিক রসিক রসিক। কেনই হব না? এককালে তোমাদের মতো বয়স তো আমারও ছিল। তোমার এভাবে লুকিয়ে আসবার কারণ? দেখতে, চক্ষু বর্ণের বিপদ ভঞ্জন করতে। তার মানে? মানে তুমি ওই মোহিতের মতো ঠকবে কিনা তাই বুঝতে এলাম। না বাবাজি, মালা মাকে তুমি ঠকবে না। মোহিতের বইয়ের জন্য তোমার মা যে কত সুখে আছে তা তো সবাই জানে। কিন্তু মালা মালা নিশ্চয় তোমার মাকে সুখী করবে। আরে তোমার কথা শুনে তো আমি অবাক হয়ে যাচ্ছি। আমি ভাবতাম ভক্ত ঘোষালের সঙ্গে যখন তোমার এতই ভাব। এ ভাব না চাই, আর ভাব কি সাধে? ওই বিপদে আপদে ওই টাকা সেটা নেই বলে এই মনে মনে না ভক্ত ঘোষালকে আমি ঘৃণা করি। ওর মতো শয়তান এই সোনাডাঙ্গায় দুটো নেই। আর তোমাদের সম্পত্তিটুকু গ্রাস করার জন্য কতই না বুদ্ধি আসছে।
তোমাদের টাকার ব্যাপারে আমি কত করে বললাম ঘোষাল, মোহিত মিলনের ন্যায্য টাকা তুমি অস্বীকার করো না। শুনলে আমার কথা? টাকা অস্বীকার করে যাবে কোথায়? কোন টাকা মিলন? দাদার পড়ার খরচ আর বাড়ুজেদের সাথে মামলা চালাতে গিয়ে ওই ভক্ত ঘোষালের কাছে জমি বাধা দিয়েছিলাম। জানিস মালা, দাদা চাকরি পেয়ে না অর্ধেকেরও বেশি টাকা শোধ করে দিয়েছে, কিন্তু ওই শয়তান বলছে সে এক পয়সাও নাকি পায়নি। পেয়েছে কিনা আমিও দেখব। আমার নামও মিলন। একদিন তারি ফারি খেয়ে গিয়ে রাত্রে গিয়ে দেব এই সন্ধ্যায়। হ্যাঁ দেখো বাবা, দেখো তোমার আক্রোশের কিছু অংশ আমার ভাগে যেন না পড়ে। জানোই তো আমি হচ্ছি সাদাসিধে মানুষ। হ্যাঁ হ্যাঁ, আপনার কথা ধরনেই বুঝতে পারছি। বুঝেছ? আরে বুঝতে পারবে বই কি, আর তুমি যে শিক্ষিতা বুদ্ধিমতী। তাহলে আমি তাহলে আমি এখন আসি। আচ্ছা যান যান যান। এই চলো 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 চলো।